বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে তপ্ত রাজনীতি। আজ বিকেল 4টে নাগাদ নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শনিবার ষষ্ঠ চিঠি তিনি পাঠিয়েছেন আপনারা জানেন, এবং গতকাল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এই এসআইআর শুনানি চালুর পরে রাজ্যে অন্তত 110 জন মানুষের মৃত্যু হয়েছে হেনস্থা হয়রানির জেরে, এমন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর তারই মধ্যে বেশ কয়েকজনকে আজকে আনা হয়েছে বঙ্গভবনে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বঙ্গভবনের বাইরে আজকে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে বিজেন্দ্র। তবে তার কারণ রয়েছে। আমরা সাধারণত বঙ্গভবন হেলি রোড যেটা রয়েছে সেখানে দেখি না এত বেশি সিকিউরিটি মোতায়েন থাকে কখনো না, কিন্তু আজকে সকাল থেকেই প্রচুর সিকিউরিটি ডিপ্লয় করা হয়েছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, দিল্লি পুলিশের জওয়ানরা রয়েছেন, ব্যারিকেড লাগানো হয়েছে। এবং এই বঙ্গভবন যে হেলি রোডে রয়েছে সেখানেই কয়েকজন আক্রান্ত পরিবার, যারা এসআইআর পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে এবং তারা এই বঙ্গভবনে উঠেছেন। গতকাল রাত্রিরে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কিছুক্ষণের জন্য, এবং সেখানে যারা আক্রান্ত পরিবারের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথাও বলেছেন। এবং তারপর আজকে যখন তিনি 4টের সময় ইলেকশন কমিশনে যাবেন, চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে 4টের সময়, তার আগে আজ সকাল থেকেই হেলি রোডে দেখা যাচ্ছে প্রচুর সিকিউরিটি ডিপ্লয় করা হয়েছে, ব্যারিকেড লাগিয়েছে দিল্লি পুলিশ। এবং প্রিকশন স্টেপ হিসেবে এই স্টেপসগুলো নেওয়া হচ্ছে, জানানো হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে। তবে এত বেশি সিকিউরিটি ডিপ্লয়মেন্ট আমরা সাধারণত দেখি না বঙ্গভবনের সামনে, আজকে সকাল থেকে যেটা ডিপ্লয় করা হয়েছে। বিজেন্দ্র, ধন্যবাদ। বঙ্গভবনের বাইরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর 5 দিনের মতো মোটেই নয় নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবনের সামনে যে হেলি রোড, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, রাস্তায় ব্যারিকেড দেওয়া রয়েছে, সতর্ক রয়েছে দিল্লি পুলিশ। আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের 24 ঘন্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। Tomorrow 4 o'clock they have given us the time. We ask the official time. হাওয়া গরম করার চেষ্টা করছেন। সাক্ষাতের মুখে ফের মামলা। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের 24 ঘন্টা আগে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এবং রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে শুরু থেকেই বিরোধিতার সুর সপ্তমে তুলেছেন তিনি। ইতিমধ্যে একটা দুটো নয়, মুখ্য নির্বাচন কমিশনারকে 6টি চিঠি লিখেছেন তিনি। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ারও দাবি তুলেছেন, যার ফলে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে। শনিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে ষষ্ঠ চিঠিটি দেন মুখ্যমন্ত্রী। সেখানে অভিযোগ করেন, দেশের মধ্যেই প্রথম পশ্চিমবঙ্গে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত প্রশিক্ষণ ও বিধি ছাড়াই তাদের নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আইন তৈরি না করে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারকে এই চিঠি দেওয়ার পরদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবার দিল্লি রওনা হন তিনি। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকবে 15 সদস্যের একটি প্রতিনিধি দল। 110 জনের বেশি মানুষ মারা গেছেন। এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। গত কয়েক মাসে এসআইআর আশঙ্কায় বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে। কোথাও অভিযোগ উঠেছে আত্মহত্যার। এরকমই 100টিরও বেশি পরিবারের সদস্যকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমার হাজবেন্ড স্টপ করেছে, সারা ফর্ম এসেছিল আমার, তার জন্য আমি টেনশন করে স্টপ করেছি। তৃণমূল সূত্রে খবর, এদের কয়েকজন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশনে নিয়োগ করা একজন ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার, তিনি বাদ দিয়ে বাদবাকি তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। নির্বাচন কমিশন কোথায়? জ্ঞানেশ কুমার কি এসআইআর করেছে? জ্ঞানেশ কুমার তো এসআইআর করেননি। করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসডিও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলও। তো এদের জন্য যদি কারো কিছু হয়েও থাকে, আমি ধরিনি, তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হওয়া উচিত।
এর আগে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দোলা সেন, মহুয়া মৈত্ররা। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগে এবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এসআইআর সংক্রান্ত বাকি মামলাগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখনও এ রাজ্যে এসআইআর এর শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকি পক্ষাঘাতগ্রস্ত এক মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। জেলা থেকেও একই রকম অশান্তির অভিযোগ বারবার সামনে আসছে। হুঁশিয়ারি, আক্রমণ, চ্যালেঞ্জ চলছিলই। অবশেষে এসআইআর আবহে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সংঘাতের পারদ আরও চড়িয়ে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে, তখনও এরাজ্যে এসআইআর এর শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগ উঠেই চলেছে। এমনকি পক্ষাঘাতগ্রস্ত এই মহিলাকে অবধি শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ উঠেছে। হ্যাঁ, ঈদ, বাস সার্টিফিকেট, সেকেন্ডারি স্কুল, পাসপোর্ট, আধার, প্যান কার্ড, তারপরে ভোটার আইডি কার্ড, সব কিছু আছে। ইনি বছর 37-এর সায়নী সরকার, কসবার বাসিন্দা, পেশায় শিক্ষিকা। বছর 5 আগে স্ট্রোক হওয়ায় চাকরি ছাড়তে হয়েছে। অভিযোগ, এই অবস্থায় বারবার হয়রানি করা হচ্ছে তাকে। 26শে জানুয়ারি একবার শুনানিতে ডাকা হয়েছিল, রবিবার ফের ডাকা হয় কসবার গয়ারাম শিশু শিক্ষা নিকেতনে। এফিডেভিট বলেছে, কিন্তু সেটা আমাকে বাবা দেখিয়ে বলতে পারি, সেটা আমরা করবো না, কারণ আমি ওর বাবা নই। না, সেটা সম্ভব না। কলকাতার যখন এই ছবি, তখন হেনস্থা, হয়রানি, অশান্তির অভিযোগ উঠেছে জেলা থেকেও। দেগঙ্গা বিডিও অফিসে শনিবার এসআইআর শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সেই ঘটনা ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এসব নিয়েই তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত চলছেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 42 দিনে 6টি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শেষ চিঠিটি তিনি লেখেন শনিবার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়েকজন মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে অসৎ উদ্দেশ্যে কাজ করছেন তারা। এমনকি মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে তথ্যের গরমিলের মতো অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, এভাবে পিছনের দরজা দিয়ে বড় সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে নাম না করে বারবার আক্রমণও শানিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সিবাবু, যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। সংঘাতের এই আবহে 31শে ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুর চড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই একমাত্র নাগরিকদের বন্ধু, মানুষের বন্ধু, গণতন্ত্রের রক্ষক, যারা বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, অভিষেক বলেছিলেন যাদের হয়রানি হবে প্রত্যেকটা বাড়িতে যেতে হবে, বাড়ি টু বাড়ি, ম্যান টু ম্যান, রাজপথে প্রতিবাদ এবং আইনি প্রতিবাদ। এই গোটা প্রসেসটায় একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। উনি গেছেন, খুব ভালো হয়েছে। সংবিধানটা পড়েননি বলে এসব করছেন। সংবিধানে 324 থেকে 329 সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে অধিকার দিয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা, তারা সংবিধান, আইন, অধিকার বুঝেই শুনবেন, ব্যবস্থা নেবেন। সুপ্রিম কোর্ট কি করবে এটা আমার বলা ঠিক হবে না। যেটা এসআইআর হচ্ছে, এটা সংবিধান প্রদত্ত ক্ষমতার বলেই ইলেকশন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না। সব মিলে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। সুদীপ্ত আচার্য, রঞ্জিত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.